সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। অনেক কিছু কেটে গেল। আজকে ছট পুজো। ছট পুজোর সবাইকে জানাই শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আজকে আমার ব্লগটা একটু অন্যরকম। আমি প্রচণ্ড ঘেমে গেছি, কাজ করছিলাম। এই দেখুন, আমার ঠাকুর দর্শন করুন। এই দেখুন, ঘর মুছবো, বালতি নাতা নিয়ে এসছি। আমি হাতেই ঘর মুছি, না হলে আমার ভালো লাগে না। আমার কাজের মেয়েটা বিহারি, যেহেতু ওদের ছট পুজো, ও গেছে বাড়ি, সেই কারণে এখন আমাকে নিজেকেই কাজ করতে হচ্ছে। এই দেখুন, বাসন মেজে রেখেছি, যদিও বাসন খুব একটা বেশি ছিল না, বাসন মেজে রেখেছি। এইবার ঘর মুছবো, মুছে স্নান করে ঠাকুর পুজো দেবো। তার থেকেও একটা বড় ব্যাপার সেটা হচ্ছে আজকে আমার বৌমার জন্মদিন। সেই রান্নাবান্না আছে, সব কিছু আছে, দেখতে থাকুন। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা দেখুন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কাছে এটাই তো আমার আশার জিনিস, যে আপনাদের কমেন্ট পেলে ভালো মন্দ তবেই আমি বুঝতে পারবো যে আমার ইয়েটা কতটা ভালো হচ্ছে, ব্লগটা। দয়া করে অবশ্যই কমেন্ট করবেন। এই যে কাজকর্ম সারা হয়ে গেল, সারা করে এইবার রান্নায় ঢুকবো। চলুন দেখি। বাজার নিয়ে এসছে ওর বাবা, কী কী নিয়ে এসছে দেখাই আপনাদের। আর আজকে কি কি রান্না হবে সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন বাজার, সবজি বাজার মোটামুটি সব রকমই এনেছে। শাক, এই ক্যাপসিকাম, সিম, উচ্ছে, ওটা হচ্ছে বিলিতি আমড়া, ফুলকপি, কুমড়ো, এতে তো আছে। আর এদিকে কি এনেছে দেখাই। এই দেখুন, রুই মাছ এনেছে, ওটা একটু মাংস আছে, একটু চিলি চিকেন হবে, একটু মাংস আছে। আর এটা আমার পোষ্যদের মাংস। তো দেখতে থাকুন, সবজিগুলো কেটে নিই, তারপর আপনাদের সব দেখাবো। এই দেখুন, সবটা এখনও গুছিয়ে উঠতে পারিনি, খানিকটা গুছিয়ে উঠেছি, দেখাই। এটা পায়েস বসিয়েছি, পায়েস ফুটছে। আর এইটা আলু ভরা পরোটা হচ্ছে, বৌমা করছে এটা। আর এটা আমার মিক্সড রাইস হবে, এটা চিকেনের টুকরো, এটা হচ্ছে ক্যাপসিকাম। আর এগুলো কই কেটে রেখেছিলাম, এখানেই তো। এই দেখুন, ওটা বিনস ছিল, এটা ক্যাপসিকাম, এটা হচ্ছে ফুলকপি দেবো, আর গাজর দেবো। আর তারপরে তো আরও টুকটাক যা আছে হবে। এটা একটু চিলি চিকেন হবে, আমরা চাটনি হবে, মাছের ঝোল হবে। আর দেখি কি করা যায়, দেখতে থাকুন। এই দেখুন, আমার ভাজাভুজিগুলো হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়নি এখনো। এই যে বিনস ভাজাটা হয়েছে, আর এটা হচ্ছে ফুলকপি ভাজা, এটা রাইসের জন্য। আর ওখানে যে বৌমা সবজি কাটছে, হয়েই এসছে। আর এদিকে আমার পোষ্যদের ভাত হচ্ছে, আমার পায়েস নেমে গেছে, রাইসের চাল সিদ্ধ হয়ে গেছে। এইটুকু করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন, আমার রান্না কমপ্লিট। 5 রকম ভাজা, পাঁপড় ভাজা, চিলি চিকেন, চাটনি, মাছের ঝোল, আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। ডাল করিনি, তার কারণ যার জন্মদিন সে ডাল খেতে পছন্দই করে না, সেই কারণে ডাল করিনি। এমনিতেই এখনকার ছেলেমেয়েরা দেখেছেন তো, সব রকমটা খেতে জানে না। মোটামুটি টুকটাক যেটুকু যা ভালোবাসে, চিলি চিকেনটা খুবই ভালোবাসে, ওই জন্য চিলি চিকেনটা রাখা হয়েছে। আর যেহেতু জন্মদিন, মাছ না করলেই নয়, তাই মাছটাও হয়েছে। ওর থালাটা সাজিয়েছি,
এই দেখুন মোটামুটি সব রকমই দিয়েছি। আর আমাদের 4 জনেরই জন্মদিন পালন করি আমরা, তো ঠিক এইভাবেই করি সবারই। থালা সাজিয়ে 5টা 5 রকম মিষ্টি দিই, 5টা 5 রকম ভাজা, এইভাবেই থালা সাজাই। চলুন ওদিকে আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে, ওই দিকটাই যাই, দেখতে থাকুন আপনারা। মানে একবার বাইরে তাকাস। ধর একটু, এটা ধর। মিষ্টি খাই দেবে দাদা। এই দেখুন সবাই খেতে বসেছে, ওদের খাওয়া হলে আর বাদবাকি যারা আছে তাদের খেতে দেবো। টেবিল তো একটাই, তো আর কি বলবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমার পাশে থাকুন, আমার রিকোয়েস্ট আপনাদেরকে। আমার পাশে থাকলে আমার ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করলে আমার ভালো লাগবে। কি ভুল করছি না করছি তো বুঝতে পারছি না আর কি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই। দাদুর কোলে নাতনি ওই দেখুন খেলা করছে।